আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই ইজিভাবে বানানো যায় এরকম একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। এখানে আমি কুনাফার সেমাই নিয়েছি আর এইগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে দিব। এরপর এগুলোকে একটু ঝুরঝুরে করে নিব। এখন এইখানে আমি বাটার নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে বাটার দিয়ে দিব আর আমি সেমাইয়ের সাথে মিশাতে থাকবো। বাটার দিতে দিতে একটা সময় পর বুঝতে পারবেন যে বাটার দেওয়া হয়ে গেছে, আর এর জন্যই আমি বাটারের পরিমাপটা বলছি না। হয়ে গেল আমার বাটারটা মেশানো। এবার যে পাত্রে আমি এই ডেজার্টটা বসাবো সেই পাত্রে রেডি করে নিব। কিছুটা বাটার দিয়ে আমি এই পাত্রের গায়ে ব্রাশ করে দিব যেন নিচের দিক থেকে লেগে না আসে। এবার আমি কুনাফার সেমাইটা দিয়ে দিব। খুব ভালোভাবে আমি চারো সাইডে এটা সমান করে দিব। এরপরে উপরে এমন একটা পাত্র বসাবো যেটা এটার থেকে একটু সাইজে ছোট হয়, এতে করে ভিতরে রাউন্ড একটা শেপ আসবে। আমি এই ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি আর ভিতরে এটা বসিয়ে দিব। এরপর এটাকে বেক করব অন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 to 45 মিনিট। এই ফাঁকে আমি পরের উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো মিল্কটা গরম হতে থাক। এর মাঝে আমি আর একটা পাত্রে নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেওয়ার জন্য আমি মিল্ক দিয়ে দিলাম। এরপর এটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নেব যেন কোনো গুটি ভাব না থাকে। হয়ে গেল। এবার আমি এই মিল্কে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এরপর এই দুধটাকে আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। দেখুন যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর মিষ্টির জন্য আমি দিয়ে দিব সুগার। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটাকে আমি আরো কিছু সময় জাল করে নিব। আর এটা ঠান্ডা হতে থাক। এরই ফাঁকে আমি আর একটা প্যানে নিয়ে নিলাম 1/2 কাপের মতো চিনি আর দিয়ে দিব কয়েক টেবিল চামচের মতো পানি। এরপর আমি অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত। চিনিটা যখন গলে ফুটে উঠবে তখন আমি এর সাথে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এইদিকে কিন্তু আমার কুনাফার সেমাইটা বেক করা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই গরম শিরাটাকে আমি কুনাফার সেমাইয়ের উপরে ছড়িয়ে দিব। হয়ে গেল। এখন আমি যে কর্নফ্লাওয়ার আর মিল্কের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আমি এটার ভিতরে দিয়ে দিব। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব। ফিরে আসলাম এটা ঠান্ডা হওয়ার পরে। এই ডেজার্টটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমি কিছু পিস্তাচিও ছড়িয়ে দিলাম উপরে, আর কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিব। এটা কিন্তু অ্যাডেবল গোলাপ ফুলের পাপড়ি। দেখুন দেখতে কতটা এটা আকর্ষণীয় হয়েছে। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিব। এটাকে আমি ছুটিয়ে নিলাম।
এরপর নিচের পাটটাকেও আমি খুলে নিব। দেখুন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, কোথাও থেকে কিন্তু একটু ভেঙে যাচ্ছে না। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই ইজিভাবে বানানো মজাদার ডেজার্ট। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।